রাঁধুনির ফালুদা মিক্স প্যাকেট ব্যবহার করে কিভাবে ফুল ফ্লেভার, রাইট টেক্সচার এবং মিষ্টির সঠিক ব্যালেন্সে এইরকম পারফেক্ট ফালুদা তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গোপন টিপস অ্যান্ড টেকনিক। একই সাথে কিভাবে এইরকম পারফেক্ট জেলও রাঁধুনির ফালুদা মিক্সের প্যাকেট ব্যবহার করে তৈরি করতে পারবেন, তার কিন্তু সঠিক পরিমাপও দেওয়া থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন যেন বাকিরাও এই পারফেক্ট রেসিপি দেখে পারফেক্টভাবে রেস্টুরেন্টের চাইতেও মজা করে ফালুদা বানিয়ে ফেলতে পারে ঘরেই। আজকের রেসিপির জন্য রাঁধুনির ফালুদা মিক্সের ভ্যানিলা ফ্লেভারের এই প্যাকেটটা ব্যবহার করব। বড় এই প্যাকেটের মধ্যে ছোট ছোট 3টা প্যাকেট আছে, তার মধ্যে 2টা প্যাকেটে জেলো আছে, একটা রেড কালার আর গ্রিন কালার, আর বাকি এই প্যাকেটের মধ্যে নুডলস, সাবুদানা, চিনি, কিশমিশ যা কিছু প্রয়োজন সব কিছুর সঠিক ব্যালেন্স দেওয়াই আছে। তো প্রথমে আমি আপনাদেরকে জেলোর প্যাকেটটা কেটে জেলো তৈরি করে দেখাবো। পারফেক্ট টেক্সচারের জেলো তৈরির জন্য এখানে আমি 250 ml মেজারমেন্ট কাপের 1 কাপ থেকেও কিন্তু খালি বলা চলে 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী দেওয়া আছে 250 ml পানি, তবে 250 ml পানি দিলে আমি দেখেছি যে ঠিকমতো জমে না, তাই এই গোপন টেকনিকটা ফলো করতে পারেন, অর্থাৎ পানির পরিমাপটা কম করে দিয়ে তারপর জেলো তৈরি করতে যাবেন। পানিতে জেলো অ্যাড করে হালকা একটু নেড়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে যখন দেখব চারিপাশ থেকে এরকম একটা বলক এসেছে, একটা বলক আসার পরও আরও মিনিটখানেক হালকা একটু জাল করে দেন জেলোর মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেব। একইভাবে গ্রিন কালারের প্যাকেটের জেলোটাও জাল করে নিয়েছি। পানির সঠিক পরিমাপ যদি আপনি নিতে পারেন আর জেলোটা যদি ঠিকমতো জাল করতে পারেন, দেখেন এখানে সামান্য পরিমাপ পড়েছে আর এখনই কিন্তু জমে গেছে। তো তখন আপনার কিন্তু জেলোটা জমাতে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। অনেকেই এই ভুলটা করেন যে পানিটা একটু বেশি নিয়ে ফেলেন, ঠিকমতো জালও করেন না, যার জন্য জেলোটা রাইট পর্যায়ে রেডি হয় না। গরম অবস্থায় জেলোর এই মিশ্রণটা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে কোথাও রাখা যাবে না। আপনি এভাবে এমন অবস্থাতে নর্মাল রুম টেম্পারেচারে রাখবেন, ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখবেন এমনটা জমে গেছে। ওই যে বললাম, যদি আপনি সঠিক পানির পরিমাপ আর জালটা ঠিকমতো করেন, জেলো জমতে বিন্দু পরিমাণ সমস্যায় পড়তে হবে না। জমে যাওয়া জেলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেব। ফালুদার বেস রেডি করার জন্য বড় প্যাকেটের এই প্যাকেটটা জাল করার জন্য এখানে 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে, আগে থেকে একটু জাল করা, তবে খুব বেশি জাল করে ঘন করা না, একদম নর্মাল দুধটায় 1-2টো বলক তুলে নিয়েছি। আর ফালুদার প্যাকেটের পুরো প্যাকেটটা অ্যাড করছি। সাথে এখানে একটু রিচ হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ ফুলকে পাউডার মিল্ক অ্যাড করছি। এ পর্যায়ে টিপ হচ্ছে, প্যাকেটের ইনস্ট্রাকশনে কিন্তু 1 লিটার দুধের কথা বলা আছে। আমার কাছে এই প্যাকেট ব্যবহারের পর চিনিটা একটু চড়া লাগে। আমার মতো যারা চিনি একটু মিডিয়াম ধাঁচের খান বা একটু কম খান, তারা কিন্তু এভাবে 1.5 লিটার পরিমাণ দুধের সাথে মিশ্রণটা যোগ করে জাল করতে পারেন। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর যারা বেশি চড়া চিনি খান, তারা তো 1 লিটার দুধের মধ্যেই জাল করে নিতে পারেন। আজকের এই মিশ্রণটা জাল করার ক্ষেত্রে আমি যেহেতু 1.5 লিটার দুধ নিয়েছি, তাই রাইট টেক্সচারে ফালুদার বেসটা রেডি করার জন্য যখন চারিপাশ থেকে বলক আসবে আর উপরে দেখেন সাবুদানাগুলো ভেসে উঠেছে, অর্থাৎ সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একই সাথে নুডলসও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে ওই যে বলেছি যে আমি বেশ কিছু গোপন টিপস অ্যান্ড টেকনিক শেয়ার করব, তার মধ্যে এইটা একটা গোপন টেকনিক যে ফালুদার বেসটার থিকনেস ঠিক করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা দুধ মিশিয়ে লিকুইড করে দেন এই লিকুইডটা আমি যে বেসটা জাল করেছি, বলক উঠে গেছে, এখন কিন্তু চুলা বন্ধ আছে, বন্ধ অবস্থায় ঢেলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণ অ্যাড করার সাথে সাথে নেড়ে দিব, আবারও জাল করব চারিপাশ থেকে খুব ভালো মতো বলক তোলা পর্যন্ত। এ পর্যায়ে আরও একটা টিপ হচ্ছে, কারো ক্ষেত্রে যদি বেসটা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরও মনে হয় যে বেশ পাতলা আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু পরিমাপ বাড়িয়ে দিতে পারেন। 2 টেবিল জায়গা 3 টেবিল বা 4 টেবিল পর্যন্ত দিতে পারেন। এটা আসলে নির্ভর করে আপনি কেমন ঘনত্বটা পছন্দ করেন।
এই পর্যায়ে আরও একটি টিপ হচ্ছে, আমার মতো কেউ যদি 1.5 লিটার পরিমাণ দুধ না ব্যবহার করে মিষ্টি যারা বেশি পছন্দ করেন 1 লিটার দুধের মধ্যেও যদি জাল করেন, জাল করতে গিয়ে যদি দেখেন যে পাতলা হচ্ছে, জমছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টেকনিক ফলো করতে পারেন, অর্থাৎ কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ মিশিয়ে থিকনেসটা ঠিক করে নিতে পারেন। গরম অবস্থায় এই মিশ্রণটা কিন্তু এখনও পাতলা মনে হচ্ছে, তবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও খানিকটা ঘন হয়ে আসবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরম অবস্থায় ফালুদার মিশ্রণ কিছুটা পাতলাই লাগবে। রাঁধুনির ফালুদা মিক্সের এই প্যাকেটের মধ্যে কিন্তু দেখেন সব কিছু দেওয়া থাকে, সাবুদানা, চিনি, কিশমিশ, নুডলস এবং ফুল ফ্লেভার দেওয়া থাকে। এর জন্য এই প্যাকেটটা আমার কাছে বেস্ট প্যাকেট মনে হয়। কিন্তু তারপরও সাবুদানার পরিমাণ অনেক সময় কোনো কোনো প্যাকেটে একটু কম থাকে, বা যারা আমার মতো সাবুদানার পরিমাণটা একটু বেশি পছন্দ করেন তারা এইরকম গরম ফুটন্ত পানির মধ্যে 2-3 টেবিল চামচ পরিমাণ সাবুদানা ভালো মতো ফুটিয়ে নিয়ে একদম ফুল সেদ্ধ হওয়ার পর ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে দেন ফালুদার মিশ্রণের মধ্যে এভাবে অ্যাড করতে পারেন। আজকের রেসিপি আমি যেভাবে সাজিয়েছি ঠিক এভাবে যদি আপনারাও রেডি করেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ফালুদার বেস সম্পূর্ণভাবে রেডি। উপর দিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিচ্ছি যেন উপরে শর্টটা না পড়ে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে ঠান্ডা ফালুদা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করতে, যেন যারা ফালুদা তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন বা ভালো হয় না বা সহজভাবে দ্রুত একটা প্যাকেট ব্যবহার করে ফালুদা রেডি করতে চান, তারা কিন্তু আমার রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখেন ঠান্ডা হওয়ার পর এটার থিকনেসটা কতটা রিচ হয়েছে। আমি যে টেকনিকগুলো দেখিয়েছি চেষ্টা করবেন সেগুলো ফলো করতে। আর এখানে সব ফ্রুটস আমি কেটে নিয়েছি। আমি নিয়েছি এখানে খেজুর, আনার দানা, আপেল আর 2 রকম আঙ্গুর। আমি আজকে কলা দিচ্ছি না, অনেক সময় কলা অ্যাড করলে ফালুদার এই বেসটা 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না, একটা গন্ধ চলে আসে বা কলাটা একটু ম্যাশ হয়ে যায়। তাই এইরকম তারা আমার মতো এইরকম ফলগুলো একবারে অ্যাড করে রাখতে পারেন। আর কলাটা একদম সার্ভ করার আগ মুহূর্তে অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে কলাটা বাদও দিতে পারেন। তবে কলা কিন্তু ফালুদার টেস্টটা বাড়িয়ে দেয়। সব ফল মেশানোর পর দেখেন এটার লুক লোভনীয় হয়েছে না? আমার তো যতবারই ভিডিওটা দেখি আর যখন আমি এডিট করি তখনই কিন্তু এটা আমার খেতে ইচ্ছা করে। আসলে এতটাই লোভনীয় হয় আমি যেভাবে দেখিয়েছি। আর সাজানোর ক্ষেত্রে যার যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারে। আমি প্রথমে জেলও দিচ্ছি, তারপর ফালুদার যে বেসটা রেডি করেছি সেটা দিচ্ছি, ওপর দিয়ে আবারও কিছুটা জেলও দিয়ে, দেন আইসক্রিম দিয়ে, আর ওপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি। আইসক্রিমের বদলে কেউ চাইলে কিন্তু বরফ কুচিটাও অ্যাড করতে পারেন। ট্রেডিশনালি ফালুদাতে কিন্তু বরফ কুচিটা অ্যাড করা হয়, আবার অনেক রেস্টুরেন্টে তারা কিন্তু বরফ কুচি দিয়েই সার্ভ করে, সাথে অল্প সামান্য আইসক্রিমটা অ্যাড করে। তো সবাই খুব ভালো থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ওই যে বারবার আপনাদের কাছে আমি অনুরোধ করব আমার ভিউয়ার্সদের কাছে যে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।